উপস্থিত হয়েছি গুরু পূর্ণিমায়। গুরু পূর্ণিমা ছাড়া অন্য কথা আজকে বলা ঠিক না। সেই জন্য বলি যে গুরু পূর্ণিমা যে উৎসব, এই উৎসব আমরা কবে থেকে শুরু করলাম, এই কথাটুকু শুরু বলে আমি আমার কথা রাখবো। আপনারা জানেন, নাম শুনেছেন, দাপর যুগের শেষ ভাগে মহামুনি মহর্ষি ব্যাসদেবের আবির্ভাব হয়েছিল যমুনা নদীর একটা দ্বীপে, যার জন্য তার নাম দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে দ্বৈপায়ন। গায়ের রং কালো, সেই জন্য কৃষ্ণ। আর বেদকে চার ভাগে ভাগ করেছিল, সেই জন্য বেদব্যাস। তার পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি দাপর যুগের শেষে আবির্ভূত হয়েছিলেন। আজকে ব্যাসদেব 18টি মহাপুরাণ রচনা করেছিলেন, যার মধ্যে আছে মহাভারত, শ্রীমদ্ ভগবত, শ্রীমদ্ ভগবত গীতা। এর ব্যাখ্যা অন্যদিন করা যাবে, ব্যাসদেবের সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগবে। তা উনি আবির্ভূত হওয়ার পরে ওনার পিতা পরাশর মুনি ব্যাসদেবের আবির্ভাবের দিন পুজো শুরু করলেন। ওনার পিতা শুরু করছেন মহামুনি পরাশর।